মাননীয় স্পিকার, আমাকে ফ্লোর দেওয়ার ধন্যবাদ। এই বিষয়টি জাতীয় জীবনে এখন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রেসিডেন্টের ভাষণের উপরে বক্তব্য অব্যাহত আছে, এটা থাকবে, এটা চলবে। এ নিয়ে মাননীয় চিফ হুইপ আমাদের সাথে কথা বলেছেন, রাস্তা ওইটাও বের হবে, সমস্যা নাই। কিন্তু এই বিষয়টাকে আমরা আরো দুই একবার নোটিশে আনার চেষ্টা করেছি। ৭১ বিধিতে সুযোগ দেওয়া হয়, এখনো যদি এইভাবে পাশ কাটিয়ে যাওয়া হয় তাহলে জনগণের কথা কি এখানে আমরা সবাই মিলে আলোচনা করতে পারবো না? আমরা কি একটু সুযোগ সৃষ্টি করব না সবাই মিলে? এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায়? আমরা তো কাউকে দোষারোপ করার জন্য এই আলোচনায় যাচ্ছি না, আমরা বাস্তব অবস্থাটা জেনে কি করা সেই বিষয়টা আমরা কথা বলতে চাচ্ছি। তো এখন যদি এই সুযোগই দেওয়া না হয় তাহলে আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব যে জনজীবনে এখন যে প্রবলেম হচ্ছে বার্নিং, এইটাই আমরা এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না মাননীয় স্পিকার? দেশের মানুষ তো প্রত্যাশা করছে। আমি নিজে এই বিষয়গুলা বাস্তবে বোঝার চেষ্টা করেছি। পত্রিকায় অনেক কিছু লেখা হয়, সামাজিক মিডিয়ায় অনেক কিছু আসে, তার কিছু বাস্তব কিছু অবাস্তব। নিজেকে বুঝার চেষ্টা করেছি আসলে কতটুকু বাস্তব, কোন জায়গায় কোন সমস্যাটা। কিন্তু সব খুশি তো ওখানে গিয়ে আমি বুঝতে পারবো না, আরো কিছু বুঝতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। আপনি বিবৃতির কথা বলেছেন, তিনি যে বিবৃতি দিয়েছেন আমি বাস্তবের সাথে এর কোনো মিল খুঁজে পাইনি। তো সে বিবৃতি দিয়ে কি হবে? এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতে নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জনগণ এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে, এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেয়, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? কি জন্য এসেছি? তো তাদের প্রয়োজনে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের প্রয়োজনে তো এখানে আসেনি। সেই প্রয়োজনে যদি পূরণ করতে না পারলাম, থাকার তো কোনো সার্থকতা নাই। এই সংসদে আমরা প্রত্যেকটি সেকেন্ড ব্যয় করতেছি, এর পেছনে জনগণের রেভিনিউ তো খরচ হচ্ছে। আমাদের দায়িত্ব জনগণের কাছে। এগুলা তো আমাদের নিজস্ব সম্পদ দিয়ে গড়ে তুলিনি, জনগণের সম্পদ দিয়ে এটা গড়ে তোলা হয়েছে। আর আমরা কথাটা বলবো এই মুহূর্তের সবচেয়ে বার্নিং যে সমস্যা সেইটা নিয়ে। এইটাই যদি না দেন তাহলে কি আমরা জাস্টিস পেলাম আপনার কাছ থেকে? পেলাম না। মাননীয় নেতা, যদি আমি অনুরোধ করবো যে এইভাবে নোটিশটা না করে আপনি আজকে না করেন, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।